প্রাণ প্রিয় বরিশালবাসী, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রেখেছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রিজিক দেব, আমি আল্লাহ তোমার কর্মের সংস্থান করে দেব, শুধুমাত্র কেবলমাত্র শর্ত মানবা একটা। শর্ত হলো আমি আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করো। ও মুসলমান ভাইরা, বলেন তো আল্লাহকে ভয় করার দরকার আমাদের আছে না? না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مِنْ أَمْرِهِ يُسْرًا। আমার আল্লাহ বলেন, ও গোলাম, যদি তুমি মুত্তাকি হও, আমি আল্লাহ বললাম যত তোমার কঠিন কাজ আছে সকল কাজকে নিজের দায়িত্বে সহজ বানিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يُكَفِّرْ عَنْهُ سَيِّئَاتِهِ وَيُعْظِمْ لَهُ أَجْرًا। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পুরস্কার দেবেন, কেবলমাত্র শুধুমাত্র যারা মুত্তাকি হবে তাদেরকে কেবলমাত্র মহা পুরস্কার দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউযীউ আজরাল মুহসিনিন। আমার আল্লাহ বলেন, ও গোলাম, তুমি যদি তাকওয়াবান হও আর যদি সবর করো, আমি আল্লাহ বললাম তোমার সকল পুরস্কার আমি আল্লাহ নিজেই সংরক্ষণ করব। আল্লাহু আকবার। কেউ যদি মুত্তাকি হয়, আমার আল্লাহ বলেন ছোট বড় মাঝারি সকল আমল আমি আল্লাহ ভুল ত্রুটি মাফ করে কবুল করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قال إنما يتقبل الله من মুত্তাকিন। আমার আল্লাহ বলেন, ও গোলাম, তুমি যদি মুত্তাকি হও, আমি আল্লাহ বললাম তোমার ছোট তোমার মাঝারি তোমার বড় সকল আমল কবুল করে নেব। সুবহানাল্লাহ। জীবনে আমরা কত আমল করি, ও মুসলমান বলেন, একটা আমল কবুল হবে 100% আমরা কেউ গ্যারান্টি দিতে পারি? কিন্তু আমার আল্লাহ বলেন একটা শর্ত মেনে নাও, শুধুমাত্র আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহ বললাম তোমার জীবনের সকল আমল কবুল করে নেব। 9 নম্বর পুরস্কার হলো তোমার জীবনে সফলতা। তোমার জীবনে যত প্রকার সফলতা প্রয়োজন তাকওয়াবান হওয়ার কারণে আমি আল্লাহ সফল করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন। আমার আল্লাহ বলেন, ও বান্দারা, নিশ্চয়ই সফল হবে তারা কলিজার ভিতর আমি আল্লাহর ভয় যারা লালন করবে, নিজের দায়িত্বে তাদেরকে সফলতার মালা পরিয়ে দেব। চূড়ান্ত ঠিকানা জান্নাত। ও মুসলমান বলেন, জান্নাতে যাওয়ার ইচ্ছা মনস্কামনা আমাদের আছে না নাই? আমার আল্লাহ বলেন, ও গোলাম, যদি তুমি জান্নাতি হতে চাও, চূড়ান্ত ঠিকানা জান্নাত চাও, তাহলে কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ভয়কে অন্তরে জাগ্রত করো, তার মানে মুত্তাকি হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَسَارِعُوا إِلَى مَغْفِرَةٍ مِّن رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ। আমার আল্লাহ বলেন, দৌড়াও দৌড়াও, সবাই দৌড়াও, আমি আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও। কেউ যদি আমি আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও, আমি আল্লাহ তোমাকে কবুল করে নেব, তোমার জীবনের গুনাহ মাফ করে দেব, আর তোমার চূড়ান্ত ঠিকানা জান্নাতকে আমি আল্লাহ বরাদ্দ করে দেব। সুবহানাল্লাহ। শর্ত হলো তাকওয়াবান হয়ে যাও। ও মুসলমান, জানতে চাই, এই যে আল্লাহ জান্নাত দিলেন, প্রকারান্তরে একদল যাবে জাহান্নামে। আমি জানতে চাই, বলেন জান্নাতি আর জাহান্নামী দুই দল কি সমান হতে পারে? আর জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون আমার আল্লাহ বলেন ও গোলাম জান্নাতি আর জাহান্নামী দুই দল সমান নয় জান্নাতি হবে যারা চূড়ান্ত সফল হবে তারা সুবহানাল্লাহ এবার আমি জানতে চাই ঝালকাঠির মুসলমান বলেন কেউ যদি জান্নাতে যেতে চাই তাহলে কমপক্ষে দৈনন্দিন জীবনে কয় ওয়াক্ত নামাজ পড়া দরকার আরো জোরে বলেন কিন্তু আজকের সমাজে 5 ওয়াক্ত নামাজ সহজে মানুষ আদায় করে না কিন্তু অনেক মুসল্লি আছে দেখবেন তাদের নাম দিলাম আমি 5 শ্রেণীতে 1 নম্বর শ্রেণীর মুসল্লির নাম দিলাম শুকুর আলী সারা সপ্তাহ নামাজ নাই শুধু শুক্রবারে জুমার নামাজে যায় তাদের নাম দিলাম শুকুর আলী আছে না নাই 2 নম্বরের নাম দিলাম রমজান আলী সারা বছর কোনো নামাজ নাই ও মুসলমান আপনাদের জেলায় দু একজন এমন রমজান আলী আছে না নাই রমজান মাসে মসজিদে যাই তাদের জেলায় নিয়মিত মুসল্লি রমজান মাসে সামনের কাতার জায়গা পায় না কথা বলেন ঠিক কিনা রমজান মাসে অনেকে হাইব্রিড মুসল্লি হয় ইফতারি খাওয়ার লোভে সারাদিন রোজাও রাখে না গোপনে গোপনে তারা খাওয়া দাওয়া করে আসে না এইগুলা মুসল্লি দেখবেন পর্দা দিয়ে খায় রাস্তা দিয়ে যাবেন দেখবেন দোকানের মধ্যে পর্দা আরে পর্দার তলে সবকিছু চলে কথা বলেন আসছে না নবীজি আমার একদিন বসা একজন সাহাবী এসে বললেন মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ নবীজি বলেন তো কিয়ামতটা কবে হবে নবীজি আমার বললেন মা ইস্তাদাত লাহা কিয়ামতের জন্য কেমন প্রস্তুতি নিয়েছো আগে বলো কারণ কিয়ামত কঠিন দিন সহজ দিন নয় আল্লাহু আকবার আমার আল্লাহ বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম কিয়ামতের দিন মানুষের জবানে সেলাই করে দেওয়া হবে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম মানুষের হাতের জবান খুলে যাবে হাত আল্লাহকে সব বলে দেবে ওয়া তাশহাদু আরজুলুহুম পা দুইটা সাক্ষী দেবে ও মুসলমান বলেন তো কিয়ামতের দিনটা সহজ না কঠিন আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি কিয়ামতের দিন আপন ভাইকে দেখে ভাই পালাবে স্বামীকে দেখে স্ত্রী পালাবে বাপ মাকে দেখে সন্তান সন্তানকে দেখে বাপ মা বরং সবাই সবাইকে দেখে পালাবে আল্লাহু আকবার সাহাবী ওই দিনের ব্যাপারে তোমার প্রস্তুতি কি আগে বলো তো মুফাসসির উল্লেখ করেন কিয়ামতের দিন একটা মা জান্নাতি একটা সন্তান জাহান্নামী একটা নেকির শর্টেজ কম পড়ছে একটা নেকি মায়ের কাছে গিয়ে বলবে মা একটা নেকি যদি তুমি আমাকে দাও আজকের দিনে আমি জান্নাতে যেতে পারবো মা বলবে কি বলেন আপনাকে তো আমি চিনলাম না দুনিয়াতে সন্তান কিসের আমি তো দুনিয়াতে আনম্যারিড ছিলাম অবিবাহিত ছিলাম দুনিয়াতে আমার বিয়েই হয় নাই সন্তান কোত্থেকে আল্লাহু আকবার অথচ আল্লাহ বলেন একটা মা সন্তান গর্ভে ধারণ করে ওয়াহনান আলা ওয়াহান কষ্টের পরে কষ্ট স্বীকার করে কমপক্ষে 10 মাস আল্লাহু আকবার সেই মা সেদিন ভুলে যাবে নবীজি বলেন সাহাবী তোমার আমল কেমন পুঁজি কেমন আগে বলো সাহাবী বলবেন লা কাসীর মিনাস সালাত তেমন বেশি নামাজ নাই ওয়ালা মিন সাওমিন তেমন কোনো সিয়াম নাই ওয়ালা মিন সাদাকাতিন ইয়া রাসূলুল্লাহ আমার তেমন দান সাদাকাও নাই তবে একটা আমল আমি রাসূল ছাড়ি নাই কি আমল ইন্নী উহিব্বুল্লাহা ওয়া রাসূলাহু আমি আমার কলিজার চাইতে বেশি আল্লাহ এবং রাসূল দুজনকে ভালোবাসি আল্লাহ আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ সেই রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই